ঈদ শেষ, কিন্তু খাওয়া দাওয়ার কি শেষ আছে? না, খাওয়া দাওয়া তো চলতেই থাকবে এবং মজাদার রেসিপি আছেই। বাচ্চাদের বাহানা, আমাদের এটা করে দাও সেটা করে দাও। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাচ্চাদের আবদার মেটাতেই আমি সবসময় এটা করে থাকি, মাঝে মধ্যেই ওদেরকে কিছু রান্না করে দিই। তো এখন ওদের আবদার হচ্ছে আমাদেরকে মিষ্টি জাতীয় কিছু খাবার রান্না করে দাও। তো আমি ভাবলাম যে সেমাই তো খেয়েছেই 2 দিন আগে, এখন একটু অন্য কিছু করে দিই। তো জর্দা করে দিচ্ছি সেই কারণে। আর আমার বাচ্চাগুলো আমার হাতের মিষ্টি জাতীয় ডেজার্ট জাতীয় জিনিস খেতে খুবই পছন্দ করে। জানি না কেন ওরা বলে যে আম্মু তোমার হাতের ডেজার্ট অনেক মজা লাগে। তো সেই কারণেই ওদের জন্যই চেষ্টা করি একটু ভালো কিছু করে খাওয়াতে। শুরু করে দিলাম রান্না, যতই কষ্ট হোক বাচ্চাদের আবদার মেটাতে তো হবেই। তো এই যে জর্দা করে দিচ্ছি। এখন ওদেরকে একটু যেভাবে ভালো লাগে ঘরোয়া প্রসেসে, বেশি মশলা না দিয়ে কম মশলার ভিতরে একটু বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম সব কিছু মিলিয়ে কিশমিশ, তার উপর একটু ঘি ছিটিয়ে দিয়ে ভাবলাম যে একটু যাতে ঘির ফ্লেভারটাও পায় বাচ্চারা এবং একটু টেস্টও আসে, ভালো একটা টেস্ট আসে, একটা সুগন্ধ আসে। তো সেই চেষ্টা থেকেই একটা ভালো রান্না করার প্রচেষ্টা এবং বাচ্চাদেরকে খাওয়ানোর প্রচেষ্টা, সব মিলিয়ে এই যে তৈরি হয়ে গেল আমার জর্দা। জানি না, ওদের কাছে ভালো লাগলেই আমি সার্থক, তাছাড়া আর কিছু না। ওরা যখন খেয়ে বলে যে হ্যাঁ আম্মু টেস্ট হয়েছে, তখনই মনে হয় যে এত কষ্ট করলাম সেটা সার্থক হলো। দেখি ওদেরকে দিয়ে এখন ওরা কি বলে। খেয়ে যদি বলে হ্যাঁ মজা হয়েছে, তাহলেই 100-তে 100। এই যে আমার ছোটো বেবিটাকে দিয়েছি খেতে, এখন ও যদি বলে হ্যাঁ আম্মু মজা হয়েছে, তাহলে আমি সার্থক। দেখা যাক ও কী বলে, ওর মানে খাওয়ার পরে ওর কী মজা হয়েছে। ও কিন্তু বলেছে মজা হয়েছে। ওকে, ভালো থাকবেন সবাই। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম।